কোনো বান্দা যদি জান্নাতে যাইতে চায় তাহলে তার মৌলিক দুইটি গুণ থাকতে হবে। এক নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো সরাসরি জান্নাতে চাইতে চাইলে কি আমালান সালেহা, নেক আমল সমূহ কি তার মধ্যে বিদ্যমান থাকতে হবে। তো যদি কোনো ব্যক্তি নেক আমল নাও করে, শুধু ঈমান আনে, সে কোনো না একদিন কোনো দিন জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যদি ঈমান না থাকে, যতই নেক আমল করুক না কেন, কশরিন কালেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এজন্য এক নম্বর বিষয় হলো আমল যতটুকুই করি না কেন ঈমান নিয়ে কবরে যাইতে হবে। যদি ঈমান নিয়ে যাইতে পারি তাহলে কি একদিন না একদিন জান্নাতে যেতে পারবো। তো এজন্য ঈমান এটা হাসিল করার পর এটা এমনিতেই থাকবে না, আর এমনি কবর পর্যন্ত আপনি নিয়ে পৌঁছতে পারবেন না। এর জন্য মেহনত লাগবে, কিছু কাজ করতে হবে। এটাকে টিকিয়ে রাখার জন্য আপনার কিছু পরিশ্রম করতে হবে, কিছু কাজ করতে হবে। তো এজন্য কোনো ব্যক্তি সফল তখনই হয় যখন সে একটা কাজ শুরু করে আর তার লক্ষ্য বস্তু পর্যন্ত যখন সে পৌঁছায়, তখনই সে কি হয়, সফল হয়। আর যদি সে কাজটা শুরু করলো কিন্তু তার লক্ষ্যস্থল পর্যন্ত সে পৌঁছতে পারে নাই, তাহলে কি সে সফল না। তো এজন্য আমাদের ঈমান আনার লক্ষ্য, উদ্দেশ্য এবং আমাদের লক্ষ্যস্থান হলো জান্নাত। তো এই ঈমান দ্বারা যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে না পারি, ঈমান নিয়ে যদি কবর পর্যন্ত যাইতে না পারি, তাহলে কি আমরা সফল না, আমরা ব্যর্থ। তো এজন্য আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে যাইতে চায়, কোন ব্যক্তি যদি ঈমানের সহিত কবরে যাইতে চায়, তার ঈমানকে টিকিয়ে রাখতে চায়, ঈমানের সহিত সে মৃত্যুবরণ করতে চায়, তাহলে সে দুনিয়া থেকে চারটি কাজ করবে। আর যদি বান্দা এই কাজগুলো করতে পারে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সহিত মৃত্যু দিবেন, সে ঈমান নিয়ে কবরে আসতে পারবে। আর যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাইবে সে কি জান্নাতে প্রবেশ করবে। তো এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো, ওয়া সাবিরু, মুসাবারা করো, ওয়া রাবিতু, মুরাবাতা করো, ওয়াত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভয় করো। যদি এই কাজগুলো করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হইবা। লাআল্লা ফি কালামিহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন, লাআল্লা এটা এমন একটা শব্দ যেটাকে দৃঢ় করার জন্য আনা হয়। রব্বুল আলামিন মজবুতের সাথে নিশ্চয়তা দিয়ে দিয়ে বলতেছেন, যদি তোমরা এই চারটি কাজ করতে পারো তাহলে সুসংবাদ জেনে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা মুফলিহ, সফল কাম হইতে পারবা। আর আরবি ডিকশনারির মধ্যে তুফলিহুন সফলতার দিক বোঝানোর জন্য এর চাইতে উত্তম আর কোনো বাক্য নাই। আল্লাহ তাআলা আরো বিভিন্ন বাক্য আছে, ওইগুলো দিয়ে কি সফলতার ঘোষণা দিতে পারতেন, কিন্তু তুফলিহুন সর্বোচ্চ সফলতার দিক বোঝানোর জন্য যেই বাক্যটা আছে ওই বাক্য ব্যবহার করেছেন। শুধু তাই না, আবার কি নিশ্চয়তা দিয়ে বলতেছেন, যদি করো তাহলে নিশ্চিত কি তোমরা সফল। তো কাজগুলো কি? এক নম্বর কাজ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো। শুধু সবর করবা তাই না, ওয়া সাবিরু, সবরের মধ্যে অটল থাকো, ওয়া রাবিতু, জিহাদ করো, ওয়াত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো। যদি এই চারটি কাজ কোন বান্দা করতে পারে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই সে সফল কাম, তাহলেই সে সাকসেস। যদি এই চার কাজ করতে পারি, এক নম্বর কাজ কি?
সবর করা। দ্বিতীয় নম্বর হলো শুধু সবর করলাম আর সবর ভেঙে দিলাম, এমন না, সবরের উপর অটল থাকা। এরপরে কাজ হলো জিহাদ করা, যুদ্ধ করা। তো জিহাদের বহু ব্যাখ্যা আছে। তো জিহাদ করা, এরপরে হচ্ছে কি সর্ব অবস্থায় কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যদি কেউ এই চারটি কাজ করতে পারে সে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। আর যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাইতে পারবে সে নিঃসন্দেহে জান্নাতে যাইতে পারবে। তো এক নম্বর কাজ হলো আমাদের সবর করতে হবে। তো আমরা আমাদের ধৈর্য, আমাদের সবর আজকে নেই বললেই চলে। সবর বলছিলাম তিন প্রকার। আকাবির হযরতরা সবরের তিনটি ব্যাখ্যা করেছেন। সবর তিন প্রকার, তার মধ্যে এক নম্বর সবর হচ্ছে সবরু আলা তাআ, আল্লাহ তাআলার অনুগত্যের বেলায়, আল্লাহ তাআলার ইবাদতের বেলায় সবর করবে। আজকে আমাদের ইবাদতের বেলায় সবর নাই। দুনিয়ার পিছনে যখন মাথার ঘাম পায়ের মধ্যে পড়ে, এরপরেও সহ্য হয়। রৌদ্রের তাপে পিঠ একেবারে গরম হইতে হইতে এত ব্যতিব্যস্ত হয়ে যায়, মানুষ পেরেশান হয়ে যায়। মাথা থেকে শরীর থেকে ঘাম ঝরে, ঘামের ফোঁটাগুলো জমিনে পড়ে, তবু দুনিয়ার জন্য দুনিয়ার সবর ভাঙে না। কিন্তু আজকে ইবাদতের বেলায় সবর নাই। আজকে আপনি আমি মসজিদে আসছি, সবর নাই। মসজিদে আসার আগে আবার কখন বেরিয়ে যাব সেই চিন্তা নিয়ে মসজিদে প্রবেশ করি। নামাজ যদি থাকে 1:30টায়, তাহলে 20-এ আসলাম, 30 বাজার আগেই যখন ইমাম সাহেব যদি 1 মিনিট লেট করে, দুইজন মিলে সিগন্যাল দিতে শুরু করে। এটা হচ্ছে আমাদের ইবাদতের বেলায় সবর। শুধু তাই না, নামাজের মধ্যে শুধু আপনারা মুসল্লিদেরকে বলবো এমন না, আমাদের ইমাম সাহেবরার অবস্থাও এমন, আমার নিজের অবস্থাও এমন। নামাজের মধ্যে যদি একটা মশায় কামড় দেয়, নামাজ বাদ দিয়া আগে মশারে চাইজ, তারপরে হচ্ছে নামাজ। এটা হচ্ছে আমাদের ইবাদতের বেলায় সবর। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, ও ঈমানদারেরা তোমরা কি করো? এক নাম্বার কাজ হলো তোমরা সবর করো। দ্বিতীয় নাম্বার কাজ হলো সবরের মধ্যে অটল থাকো। কিভাবে সবরের মধ্যে অটল থাকবা? হযরত আইয়ুব আলাইহিস সালাম এত বড় সবরের পরীক্ষা দিবেন, ধৈর্যের পরীক্ষা দিবেন। সমস্ত নবীগণ ধৈর্যের পরীক্ষা দিবেন। সমস্ত নবীরাই রক্তাক্ত হয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 13 বছর অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে সমস্ত গায়ের মধ্যে পোকা ধরে গেছে, সমস্ত অঙ্গগুলো পচন ধরে গেছে। সমস্ত অঙ্গ পচনের কারণে, পচার কারণে দুর্গন্ধ, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যাতে জনসাধারণের কষ্ট না হয়। এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে চলে গেছিলেন, মাঠের মধ্যে চলে গেছিলেন, যাতে মানুষের কষ্ট না হয়। এরপরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের কয়েকজন বন্ধু তার কাছে গিয়া বলে, কানে কানে বলে, ওগো আইয়ুব, না জানি তুমি দুনিয়াতে কি আকাম করছিলা, আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে গেছে। না জানি তুমি কোন গুনাহের কাজ করছিলা, তোমার গুনাহের কারণে রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া আজকে তোমাকে এমন আযাব, এত শাস্তি দিতেছে। কিন্তু তখনও হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, না না না, আমি কোনো পাপ করি নাই, আমার রব আমার উপর অসন্তুষ্ট হন নাই। এত অসুস্থ, এরপরেও দুইজন বন্ধু কাছে গিয়া বলে, আইয়ুব, না জানি তুমি কি কাজ করছিলা, আল্লাহ তাআলা আজকে তোমাকে এই কাজের জন্যই এমন করছে। শুধু তাই না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে পচন ধরে গেছে। শুধু তাই না, যখন জিহ্বার মধ্যেও পচন ধরে গেছে, জিহ্বার মধ্যেও পচন ধরে গেছে, খানা খাইতে পারে না। এরপরেও হযরত আইয়ুবের সবর ভাঙে নাই। এরপরে শুধু এতটুকু বলেছে, ওগো মাওলা, ওগো মাওলা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। কিন্তু এই জিহ্বাটাকেও যদি পোকায় খেয়ে শেষ করে ফেলে, আমি আইয়ুব তুমি মাওলার কুদরতি নাম আর কোন অঙ্গ দ্বারা আদায় করব? তোমার নামের স্বাদ, তোমার নামের মজা আমি কোন অঙ্গ দ্বারা আদায় করব?
হযরত আইয়ুব আলাইহিস সালামের সবর এমন ছিল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে গেছে, এরপরেও আল্লাহ তাআলার কাছে সুস্থতার জন্য কি করে না, দোয়া করে না। যখন জিহ্বাও পোকায় খেয়ে ফেলতেছে তখন বলে, আল্লাহ তোমার জাতি নামের মজা আমি আর কোন অঙ্গ দ্বারা আদায় করব। এমন ছিল নবীদের সবর, সাহাবাই কেরামের সবর। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের এমন সবর ছিল, পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, ধনুক ঢুকে গেছে, কোনোভাবেই খুলতে পারে না, কিন্তু ইবাদতের মধ্যে কেমন সবর ছিল। নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, অন্যান্য সাহাবীরা সজোরে তীরটাকে খুলে নিয়ে গেছে। খোলার পরে সাহাবী যখন নামাজ শেষ করে তাকায় দেখে সাথীরা তার আশপাশে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ করে তিনি বলে, কি গো তোমরা দাঁড়িয়ে আছো কিসের জন্য? তীর খোলার জন্য। কিন্তু সাহাবীরা জবাব দেয়, তীর তো আমরা খুলে ফেলেছি, তীর খোলার জন্য দাঁড়াই নাই। এমন ছিল তাদের নামাজের মধ্যে সবর। পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, যেই তীর কোনোভাবেও খোলা যায় না, কিন্তু যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে গেছে অবস্থা এমন হয়ে গেছে, দুনিয়ার সমস্ত খেয়াল ভুলে গেছে, দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত হয়ে রব্বুল আলামিনের সামনে যখন কেউ দাঁড়ায় তখন তার মধ্যে দুনিয়ার কোনো চিন্তা থাকে না। আর এটাই হলো ইবাদতের বেলায় সবর। আমাদেরকেও ইবাদতের বেলায় এইরকম ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সবরের সাথে ইবাদত করলে তখন কি এই ইবাদত কবুল হবে। আর ঈমান আনলাম কিন্তু সবর নাই, জেনে রাখবেন আপনার ঈমানও আর বেশি দিন নাই। ঈমান নিয়ে যাবে চুরে, কি ঈমান চুরি করবে। ইবলিস আল্লাহ তাআলা মানুষের জন্য প্রকাশ্য সূত্র দিয়ে দিয়েছেন। তো যদি এর মোকাবেলায় আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে, সবর না থাকে, কাফেরদেরকেও আল্লাহ তাআলা বলছেন কি কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা বলেন শয়তানের বন্ধু হলো দুনিয়াতে কারা জানো? শয়তানের বন্ধু হলো যে কাফের, বেঈমান, মুশরিক, বেদিন যেগুলো আছে এইগুলো হচ্ছে শয়তানের বন্ধু। তো এই জন্য সবরের পরীক্ষা দিতে হবে, ইবাদতের বেলায় সবর করতে হবে। দ্বিতীয় নাম্বার, সবরু ফিল মুসিবা। যখন কোনো আপনার আমার সামনে কোনো মুসিবত চলে আসবে, বালা মুসিবত চলে আসবে, তখনও কি ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্যের মধ্যে কি অটল থাকতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। এরপরে 3 নাম্বার হলো গুনাহের বেলায় কি করা, সবর করা। যখনই আপনি আমার সামনে কোনো গুনাহের কাজ চলে আসবে তখন কি সবর করা। সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে নিজেকে কি গুনাহ থেকে হেফাজত করা। আর যখন এই কাজগুলো আপনি আমি করতে পারবো তখন ঈমান নিয়ে কবরে যাইতে পারবো। তো এজন্য যখনই কোনো বালা মুসিবত আসবে তখন কি করা, সবর করা। আর এই সবর যদি না করতে পারেন তাহলে ঈমানও বেশি দিন টিকবে না। ঈমানের পরীক্ষা দিতে হবে আর সবরের দ্বারা এর উপর অটল থাকতে হবে। দুনিয়ার ইবলিস শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান অর্থাৎ শয়তানের বন্ধু কাফের, বেঈমান, মুশরিকরা মুসলমানদেরকে বিভিন্ন ভাবে আক্রমণ করবে, বিভিন্ন ভাবে প্রতিহত করার চেষ্টা করবে। আর তখন আপনি তাদের মোকাবেলায় বিভিন্ন ভাবে, শারীরিক ভাবে, যে কোনো ভাবেই হোক, যখন আপনি মোকাবেলা করবেন সবরের সাথে মোকাবেলা করতে হবে। এখন এমন পরিস্থিতি সামনে আসছে, যদি সবর না থাকে, ধৈর্য না থাকে, তাহলে কি ঈমান হারা হয়ে যাব। এজন্য কি করা, সবর করা, বেশি বেশি সবর করা, সবরের মধ্যে অটল থাকা। আর এই কথাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। 1 নাম্বার কাজ হলো তুমি সবর করবা। দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াসাবিরু, এবং মুসাবারা করো, সবরের মধ্যে অটল থাকো। 3 নাম্বার কাজ হলো ওয়ারাবিতু, জিহাদ করো। জিহাদ করো অর্থাৎ জিহাদ, মালি জিহাদ, শারীরিক জিহাদ, যেইভাবে বাতিল যেই দিক থেকে আসবে, যদি আপনার শরীর দ্বারা প্রতিহত করতে হয়, মালের জিহাদের মধ্যে যদি আপনার সম্পদ দ্বারা প্রতিহত করতে হয়, যেইভাবে প্রতিহত করতে হোক না কেন, ঈমানকে টিকায় রাখার জন্য সবরের মাধ্যমে ইস্তেকামত থেকে ঈমানকে নিয়ে কবর পর্যন্ত যাওয়ার জন্য যদি নিজের জীবনকে বিলিয়ে দিতে হয়, নিজের জীবন বিলিয়ে দিয়েও যদি আপনি আমি সবরের মধ্যে অটল থেকে এই পৃথিবী থেকে শহীদ হয়েও যদি বিদায় হতে পারি, তাহলেও কি আপনি আমি সফল কাম।
আর যদি তখন সামনে এমন এক পরিস্থিতি আসছে যখন বাতিল বিভিন্নভাবে বাতিল যেইভাবে আসবে, যদি জিহাদের প্রয়োজন হয়, বুকের তাজা রক্ত দিতে হয়, তখন এই রক্ত দিয়ে কি করতে হবে? বাতিলকে প্রতিহত করতে হবে আর ইবলিসের মোকাবেলা করে নিজের ঈমানকে টিকাইতে হবে। যদি এই কাজ করতে পারি তাহলে কি হব? আপনি আমি সফল। আর যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, ধৈর্যের মধ্যে অটল থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ কি ধৈর্যশীলদের সাথী। ধৈর্যশীলদের সঙ্গী আল্লাহ তাআলা আপনি আমার সাথী হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। আর যদি আল্লাহ তাআলা স্বয়ং আপনি আমার সাথী হয়ে যায় তাহলে তো বাকি আর কোনো চিন্তা থাকার প্রয়োজন নাই। আজকে দুনিয়ার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেম্বার যদি আপনি আমার সাথী হয়ে যায়, ভালো ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়, তো এই কথা আমার জবান দিয়ে বলে বোঝানোর কোনো প্রয়োজন নাই। এটা যাদের অন্তরে বোঝা আছে সকলেরই জানা আছে যে নিজের মধ্যে কতটুকু আনন্দ লাগে। এমপি সাহেব আমার একনিষ্ঠ বন্ধু মানুষ, কাছের মানুষ, আলাদা একটা পাওয়ারে তার মধ্যে থাকে। কিন্তু যিনি সমস্ত পৃথিবীর বাদশার বাদশা রব্বুল আলামিন যদি আপনি আমার সাথী হয়ে যায় তাহলে তো আপনি আমার দুনিয়াবি আর আখিরাতের কোনো পেরেশানি থাকারই কোনো প্রশ্নই ওঠে না। তৃতীয় নাম্বার সবচাইতে বড় বিষয় হলো আল্লাহ তাআলা বলেন, এরপরে তোমাদের চতুর্থ নম্বর কাজ হলো ইত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় কি করবা? আমি আল্লাহকে ভয় করবা। আর এটাই হলো আসল বিষয়। এই সবগুলোর মধ্যে সবচাইতে বেশি হলো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, এটা হলো আল্লাহ তাআলার ভয়। আর যখন আপনি আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয়কে প্রবেশ করাইতে পারবো তখন বাকি বিষয়গুলো কি হবে? অটোমেটিক আমার দ্বারা আদায় হয়ে যাবে। যখন সর্বদাই উঠায় বসায় চলায় ফেরায় আল্লাহর কথা আপনি আমার দিলের মধ্যে স্মরণ হয়ে যাবে, তখন কি বাকি কাজগুলো আপনি আমার করার জন্য আসান হয়ে যাবে। সবর তিন প্রকারের মধ্যে এক প্রকার, শেষ নম্বর প্রকার বলছিলাম কি, গুনাহের বেলায় সবর করা। আর গুনাহ থেকে বাঁচতে কি লাগবে? নিজের মধ্যে আল্লাহ তাআলার ভয় লাগবে। যখন আল্লাহ তাআলার ভয় আপনি আমার দিলের মধ্যে থাকবে তখনই কি আপনি আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে দুনিয়ার কোনো তাগুতকে, দুনিয়ার কোনো বাতিল শক্তিকে ভয় করবে না, আল্লাহ তাআলা তাকে সর্বদাই হেফাজত করবে। এজন্য সবর করা, সবরের মধ্যে অটল থাকা, এরপরে যদি প্রয়োজনে জিহাদ করতে হয়, নিজের জীবন দিতে হয়, জীবনকে বিলিয়ে দেওয়া, আর সর্ব অবস্থায় কি করা? আল্লাহ তাআলাকে ভয় করা। এজন্য তৃতীয় নম্বর যে সবরের প্রকার বলছিলাম, গুনাহের বেলায় সবর করা। আর আমরা আজকে দুনিয়াতে বুজুর্গ মনে করি, সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা মনে করি, সবচেয়ে বড় দিনদার ফরহেজগার মুত্তাকি মনে করি, যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসলো এবং কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 6 তাসবিহ, আরো 12 তাসবিহ, বিভিন্ন তাসবিহাত গুলো আদায় করে, নফল নামাজ পড়ে, জিকির আজকার করে, কিন্তু গুনাহও করে, গুনাহ থেকে বাঁচে না, সে সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা না। সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা ওই ব্যক্তি যে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহের কাজ কম করে, সে তার দ্বারা যে গুনাহগুলো সংগঠিত হয় সে খুঁজে খুঁজে ওই গুনাহগুলো থেকে বিরত থাকে, নফল এত জিকির আজকার করে না, এত নামাজ পড়ে না, এত রোজা রাখে না, শুধু ফারায়েজগুলো আদায় করে। মনে রাখবেন ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস, পাপ ছেড়ে দাও কি আল্লাহর ওলি হয়ে যাও।